মোহন আয়। কোচবিহারের বানেশ্বর মন্দিরের শিবদিঘির স্থায়ী বাসিন্দা এই কচ্ছপরা, তবে মোহন নামেই এদের পরিচিতি। এই মোহনদের টানে প্রতিদিন অনেক পর্যটক আসেন বানেশ্বরে। মোহন বলে ডেকে আদর করে খাবার খাওয়াতে চান অনেকেই। মোহন নাকি সাড়াও দেয়। কোচবিহারের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এই মোহনদের গল্প রয়েছে ইতিহাসে। কোচবিহারের মোহন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন জানান, প্রায় 400 বছর আগে কোচবিহারের রাজা প্রাণনারায়ণের হাতে ভেটস্বরূপ এই মোহন তুলে দিয়েছিলেন মিথিলার রাজা। সেই সময় থেকেই বানেশ্বরের শিবদিঘিতে কুর্ম অবতার হিসেবে পুজো পাচ্ছেন মোহন। শুধু বানেশ্বরের শিবদিঘি নয়, এলাকার অন্য দিঘিগুলোতেও ঘুরে বেড়ায় মোহনরা। মহারাজা প্রাণনারায়ণ আজকে থেকে 350 বছর আগে এখানে মন্দিরটা পুনর্নির্মাণ করেন এবং সেই সময় মন্দিরের নির্মাণ কার্যের সময় এখানে কিন্তু একটা পুকুর আগাগোড়াই ছিল। সেখানে মহারাজা প্রাণনারায়ণ মিথিলার থেকে এই মোহনকে ভেটি স্বরূপ, তখনকার যে রাজা ছিল ওখানকার মিথিলার যে রাজা ছিল, মিথিলার রাজার ভেটি স্বরূপ মদন মোহনকে, অর্থাৎ মোহন কুর্ম অবতার হিসেবে এখানে ভেট করেন। তৎকালীন সময় থেকে মোহন এখানে পূজিত হয়ে আসছে কুর্ম অবতার হিসাবে। আমাদের রাজবংশী পরম্পরা হিসাবে এখানকার যে লোকাল মানুষ, উত্তর পূর্ব ভারতের মানুষ, রাজবংশী আসামিয়া যারা আছে, তারা এই কুর্ম অবতার হিসাবে এই মোহনকে আমরা পুজো করে রাখি। এবং আমরা যেটা দেখে আসছি, মোহন এত 400 বছর, 300 বছর, 500 বছর বাঁচে। 2002 সালে যখন এই পুকুর খনন কার্য চলছিল, সেই সময় আমরা দুটো পুরানা মোহন দেখতে পাই এবং তাদের পায়ে, হাতে পায়ে নূপুর পরা, রূপার নূপুর, সোনার নূপুর পরানো। মোহন এদিকে এদিকে। বানেশ্বর মন্দিরে পুজো দিতে আসা পর্যটকরাও মোহন দেখে আনন্দিত হন। আয় 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 মোহন, আয় 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 মোহন আয়। মোহন দেখলেন? মোহন দেখলাম, সেই সুন্দর। আপনাকে দেখে একটা লাফ দিল, জোরে লাফ দিয়ে গেল। সেই মোহনকে নিয়েই এখন উদ্বেগের প্রহর গুনছেন কোচবিহারের মানুষ, কারণ মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মোহনের সংখ্যা কমে যাচ্ছে। পরিমল বাবুর অভিযোগ, মোহনদের দেখাশোনার দায়ভার দেবত্ব ট্রাস্টের হলেও সেই দায় রক্ষায় যত্নশীল নন তারা। মোহনের জীবনযাত্রা, তাদের যে জীবনযাত্রা, তারা যে কাদা মাটিতে থাকবে, জল মাটিতে থাকবে, তাদের যে পরিবেশ, সেই পরিবেশটা থাকবে মাটি এবং জল এবং জলজাত উদ্ভিদ ও তাদের যে ইকোসিস্টেমটা, সেই সিস্টেমটার মধ্যে পুকুরটা কিন্তু এখন বর্তমানে নেই। ফলে মোহনের মৃত্যু তো ধারাবাহিকভাবে চলছে। প্রচুর মোহন মারা যাচ্ছে। রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে, যেহেতু হাই রোড হয়েছে, সে কারণে মরে। মোহন তো শুধু ওই দিঘিতে নয়, সমস্ত দিঘিতে কিন্তু আছে, কিন্তু ওই দিঘিতেই মোহনের মৃত্যুটা হচ্ছে। অভিযোগ, 2005 সালে দিঘির চারপাশ দিয়ে কংক্রিটের পাড় বেঁধে দেওয়া হয়। এতেই নষ্ট হয়ে যায় দিঘির ইকোসিস্টেম। আর মোহনদের জন্য দুঃসময়ের সেই শুরু। মোহনরা না থাকলে কোচবিহারের ইতিহাসের একটা অংশ কালের গর্ভে হারিয়ে যাবে বলে মনে করছেন শহরের পরিবেশ প্রেমীরা। কোচবিহার থেকে রিয়া নমদাসের রিপোর্ট, দ্য ওয়ান।